সম্রাটের অদ্ভুত ব্যবহার দেখে চমকে গেল ঝিনুক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে কমলার মনটা একদমই ভালো নেই। কমলা খুবই কান্নাকাটি করতে থাকে, কারণ তার মেয়ে ঝিনুক বিয়ের পরে শ্বশুর বাড়িতে চলে গেছে। আর এরপরে রাজুরও মনটা খুব খারাপ। তখন অন্যদিকে পল্লবী কান্নাকাটি করতে থাকলে মিঠি বলে, মাম্মাম, বিয়ের পর মেয়েরা নিজের বাড়ি ছেড়ে চলে যায়। আমি কখনোই বিয়ে করব না, আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না। ঠিক আছে, আমি তোমার কাছেই থাকবো। পল্লবী মিঠির এই ব্যবহার শুনে খুবই খুশি হয়ে যায় আর বলে, তোমাকে আমি কাছছাড়া করবই না সোনা। এদিকে কমলা বলে, মেয়েরা যে এত কেন তাড়াতাড়ি বড় হয়ে যায় কে জানে। এই তো সেদিন ঝিনুক আমার কোলে এলো, আর আজকে সে আমার বাড়ি ছেড়ে বেরিয়েও গেল। এতটা কষ্ট হচ্ছে না, ভাবলে কেমন যেন লাগছে। তখনই দেখা যায় সমরের বউ বলে, মা, আমরাও তো দেখো নিজেদের বাড়িঘর ছেড়ে চলে এসেছি তোমার ছেলের হাত ধরে এই বাড়িতে সংসার করতে। ঝিনুকও তেমনি গেছে। তুমি দেখবে সম্রাট যা ভালো ছেলে, ওকে কত যত্নই না রাখবে, ওকে কুটোটি নাড়তে দেবে না। সম্রাট ওর অনেক খেয়াল রাখবে। তাছাড়া আমরা তো সম্রাটকে চিনেছি, ও কখনোই খারাপ ছেলে হতে পারে না। কমলা বলে, না না, সে আমি বলছি না যে ও খারাপ, কিন্তু আমি এটাই বলছি যে সম্রাট তো সবসময় কাজে ব্যস্ত থাকবে। সেই ক্ষেত্রে ঝিনুক কি করবে সেটাই। মেয়েটা তো এত বড় একটা সংসারে পরিবারে এতদিন কাটিয়েছে, ওর যে একটু অসুবিধা হবে সেটা তো আমি মা হয়ে বুঝতে পারছি বড় বৌমা, তাই এই কথাটা বললাম আর কি। তখনই সমরের বউ বলে, সে তো বুঝতে পারছি, তবে ঝিনুক আমাদের মানিয়ে নেওয়ার মেয়ে, ও ঠিক সব কিছু মানিয়ে নেবে। এরপর ঝিনুক যখন চলে যায় সম্রাটের বাড়ির সামনে, সম্রাটের বাড়িটা দেখে পুরোই অবাক হয়ে যায়। আর তার টেকনোলজি, প্রতিটা জায়গায় সম্রাট এত গুছিয়ে করেছে, টেকনোলজি রেখেছে যে ঝিনুক বলে, এটা তোমার বাড়ি, মনে হচ্ছে কোনো একটা রাজপ্রাসাদ, খুবই সুন্দর। ঝিনুক এটা বুঝতে পারে যে এত বড় বাড়িতে দুজনের থাকাটা ভীষণ বোরিং, কি করে সে থাকবে, মাথার মধ্যে কোথাও যেন এটা চলতে থাকে। তখনই সম্রাট বলে, আগে আমি এই পুরো বাড়িতে একা থাকতাম, আর এখন তুমি আমার সাথে থাকবে। আমরা দুজন মিলে একটা স্বপ্নের সংসার সাজাবো। কি ঝিনুক, আমরা পারবো না? ঝিনুক তখন বলে, পারবো, অবশ্যই পারবো। কে বলেছে পারবো না? আমরা যদি না পারি তাহলে আর কে পারবে বলো তো? এর মাঝখানেই সম্রাটের হাত ধরে ঝিনুক ভেতরে প্রবেশ করে। সম্রাট নিজে বরণ করে ঝিনুককে ঘরে ঢোকার অনুমতি দেয়, আর সেটাই ক্যামেরাবন্দি করে নিচ্ছে। ঝিনুক তখন সম্রাটের প্রতিটা কাজ দেখেই একটু অন্য রকমের মনে করে, আর ভাবে এত সুন্দর গুছিয়ে রেখেছে, আমি হলে কিছুই পারতাম না। তারপরেই ঠাকুর ঘরে গিয়ে দেখে গণেশ মূর্তি রয়েছে। আর তখনই ঝিনুক বলে, তোমার ঠাকুর ঘরে শুধু একটাই ঠাকুর? সম্রাট বলে, হ্যাঁ, আসলে আরও ঠাকুর থাকলে তো আরাধনা করতে আরও সময় লেগে যাবে, তাই না? ঝিনুক বলে, তা অবশ্য ঠিকই। এরপরেই ঝিনুক ধূপকাঠি আর মোমবাতি জ্বালাবে বলে ঠিক করে। যাই হোক, জ্বালানোর পরে দেশলাই কাঠিটা বাইরে ফেলে দেয়। আর এটা দেখার পর একদমই ভালো লাগে না সম্রাটের। সম্রাট ওই পোড়া দেশলাই কাঠিটা তার জায়গায় ফেলে। ঝিনুক এটা দেখার পর বোঝে সম্রাট ভীষণই একদম নিয়ম কানুন মানে, আর জায়গার জিনিস জায়গাতেই রাখে, তার জীবনে বেনিয়ম কিছু হয় না। ঝিনুক এটা দেখার পর বুঝতে পারে তাকেও সব কিছু দেখে ঠিকঠাকভাবে রাখতে হবে, ভুল করলে কিন্তু চলবে না। এর মাঝখানেই দেখা যায় যে অঞ্জু কথা বলতে থাকে আর বলে, আমাদের ঝিনুকটা রাজরানী হয়েছে। সত্যি বাবা, এত বড়লোক বাড়ির বউ, মাটিতে পর পা পড়লে হয়। ভাবলাম ওর বাড়িতে কয়েকটা দিন থাকবো, রান্নাবান্না করতে হবে না, কাজকর্ম করতে হবে না। সম্রাট আমাদের প্ল্যানে পুরোই জল ঢেলে দিল। কমলা বলে, এসব আবার কি কথা? ঝিনুক নতুন নতুন সংসারে গেছে, এখন ওদের সংসারে যাওয়াটা কি ঠিক? আর আমার মনে হয় সম্রাট যেটা ভেবেছে সেটা ঠিকই ভেবেছে। সম্রাটের বাড়িতেও তো কেউ নেই যে তোদের আপ্যায়ন করবে, ওরা নিজেদের কাজ নিজেরাই করে গুছিয়ে নিতে পারবে, তার মাঝখানে তোর গিয়ে ঝামেলা বাড়ানোর কোনো দরকার নেই। এরপরেই দেখা যায় যে রণর মেশো কথা বলতে থাকে আর মাসিমণিকে বলে যে কমলার মেয়ের বিয়ে ছিল, তুমি সেখানেই তো গিয়েছিলে, কিন্তু মাসিমণি গিয়েছিল রণকে নিয়ে আসতে, কিন্তু মাসিমণি এটা জানেই না সে যেই বিয়েতে গেছিল সেটা কমলারই মেয়ের বিয়ে ছিল। আর এই সমস্ত না জানার পরেও সে এটুকু বুঝতে পারে রণ যেই মেয়েটাকে ভালোবেসেছিল তার তো বিয়ে হয়ে গেছে। এটাই সব থেকে ভালো একটা দিক হয়েছে যে রণ আর তার পিছন পিছন ঘুরবে না। অন্যদিকে আদি জেনে গেছে যে পল্লবী নাকি বিবাহিত। আসলে মিঠি পল্লবীকে মা বলে ডেকেছিল, তাই আদি ভেবে নিয়েছে পল্লবী বিবাহিত, তার এত বড় একটা মেয়েও আছে। কিন্তু পেছনে সত্যিটা যে অন্য সেটা এখনো আদি জানে না। এতটাই মন খারাপ যে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। রেনু তখন প্রলয়বাবুকে বলে, আদির যে কি হয়েছে, খাচ্ছে না, বাড়ির বাইরে বেরোচ্ছে না, ঘরের বাইরেও পর্যন্ত বেরোচ্ছে না, তুমি তো ওর খেয়ালই রাখছো না। প্রলয়বাবু বলে, সে কি,
এরপর আদিকে ডেকে পাঠানো হয়, আর প্লেটে খাবার দেওয়া হলে কিছুতেই আদি খেতে চায় না। তখনই আদির বৌদি বুঝতে পারে পল্লবী যেহেতু মিঠিকে নিয়েছিল, তাই আদি কোনোভাবে ভেবেছে পল্লবী বিবাহিত, সেই জন্যই মনটা খারাপ হয়ে গেছে। আদি বলে আমার একদমই খেতে ইচ্ছা করছে না, আমি খাবো না। প্রলয়বাবু বলে আর কেন, কেউ কি কিছু বলেছে, কিছু কি হয়েছে? না বললে বুঝবো কি করে? আদি তখন বলে কিছুই হয়নি, আমার কাছে এসব জিজ্ঞেস করবে না, আমার ভালো লাগছে না। এরপরে আদি ঘরে চলে যায়, তখনই চলে গেছে তার বৌদি, আর বলে আদি আমি জানি তোমার কেন মন খারাপ, কারণটা হলো তুমি পল্লবীকে ভালোবাসো, তাই না? এরপরে আদি বলে এসব কথা বলে আর কি বা লাভ বৌদি, ও বিবাহিত, ওর একটা মেয়েও আছে, ওর ভালোবাসার মানুষ আছে। কিন্তু তখনই বৌদি ক্লিয়ারভাবে মেনশন করে দেয় যে ও বিবাহিত না, ওর একজনের সাথে বিয়ে হবার কথা ছিল, বিয়ের দিনই অ্যাক্সিডেন্টে ওর হবু বর মারা গিয়েছে, আর সেই বরেরই একজন মেয়ে, এই যে মিঠি, তাকেই ও লালন পালন করবে বলে ঠিক করেছে পল্লবী। আসলেই পল্লবীর কারোর সাথে বিয়ে হয়নি, সে মিঠিকে নিয়ে নিজের একটা সংসার সাজিয়েছে। আর এটা শোনার পরেই আদি তো খুব খুশি হয়ে যায়, আর ভাবে তাহলে তো কোনো অসুবিধাই নেই, আর সেই মেয়েটাকে তো খুবই ভালোবাসে আদি নিজেও, তাই ভাবে পল্লবীর কাছে যাবে আর গিয়ে প্রপোজ করবে, মিঠিকে বাবার পরিচয় দেবে, এসবই ভেবে রেখে দিয়েছে আদি। কিন্তু অন্যদিকে সম্রাট প্রতিটা ক্ষেত্রে এমনই অদ্ভুত অদ্ভুত আচরণ করতে থাকে, যা দেখার পর ঝিনুকের একটু অন্য রকমের ফিল হতে শুরু হয়ে যায়। বুঝতে পারে সম্রাট আর 5 জনের মতন সহজ সাধারণ ছেলে নয়, তার একটা অন্য রকমের হ্যাবিট আছে, সে অন্যরকমভাবেই চলতে ভালোবাসে, প্রতিটা কাজ এতটাই নিয়ম মেনে করে যে কোনো কাজে যদি ফাঁকি থাকে বা কোনো কাজে যদি অন্য রকমের কিছু হয় তাহলে সম্রাট কাউকেই ছাড়ে না। আর এইসব বোঝার পর ঝিনুকের মনের অস্বস্তি আরোই বাড়তে থাকে, কিন্তু তবুও সম্রাটের মুখের ওপরে কিছু বলতে পারছে না। এদিকে সবাই ভাবে ঝিনুক কেমন আছে, কিন্তু ঝিনুক ও বাড়ির কারোর সাথে কথা বলে নিজের মনের কথাটা বলে বোঝাতে পারছে না, কারণ এই বিয়েটা ঝিনুকের সম্মতিতেই হয়েছিল।